আজ রান্না করব সবজি দিয়ে খিচুড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? চালের সাথে 2 ধরনের ডাল নিয়ে নিয়েছি এবং এখানে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে বেশ কয়েক রকমের সবজি নিয়েছি, যেটা ভালো মতো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন জালটা ধরায় নিব। শীতের দিনে গরম গরম খিচুড়ি কিন্তু ভালোই লাগে, তার মধ্যে সকাল সকাল গরম গরম খিচুড়ি মিষ্টি রোদের মধ্যে বসে। শীতের দিনে সবজি দিয়ে খিচুড়ি কিন্তু ভালোই লাগে সকাল সকাল। চুলার ওপর কড়াইটা বসিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। সরিষার তেলটা গরম হওয়ার সাথে সাথে কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচগুলো আমি এখানে দিয়ে নিব, আর ভালো মতো এটাকে ভাজতে হবে। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কেটে রাখা যাবতীয় সবজিগুলো। আমি প্রায় এখানে অনেক রকমের শীতের সবজি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মন পছন্দ সবজিগুলো নিয়ে রান্না করে খেতে পারেন। সবজি খিচুড়ি কিন্তু অনেক সুস্বাদু হয়। পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি, যাতে পরে খিচুড়ির মধ্যে আলাদা করে আর লবণ না দিতে হয়। লবণ দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে দিয়ে দিব আমি পর্যাপ্ত পরিমাণে আদা বাটা। আদা আর রসুন বাটা যেহেতু সব রান্নার মধ্যেই প্রয়োজন, এর জন্য আমরা একত্রিত করেই রেখে দিই আদা আর রসুন একসাথে মিশিয়ে। এরপরে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে মশলা। এখানে আমি দিয়ে দিয়েছি 4 চা চামচ। আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই জানবেন আমি মশলাও একসাথে মিশিয়ে রাখি, যেন পরে আলাদা আলাদাভাবে না দিতে হয়, একসাথে দিলেই যেন হয়ে যায়। আমি পর্যাপ্ত পরিমাণে মিশিয়ে রাখি। মশলাটা দিয়ে দেওয়ার পর আমি হালকা এখানে নাড়াচাড়া করে নিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। এরপর আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে কয়েকটা গরম মশলা। গরম মশলা দেওয়ার পর আমি আর একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিয়েছিলাম কতক্ষণের জন্য। এরপর এটাকে খুলে আমি এখন চালগুলো এটার ভিতরে দিয়ে দিব। খিচুড়ি রান্না করা কিন্তু খুবই সহজ এবং খুবই অসাধারণ হয় খেতে। সবজি খিচুড়িটা কিন্তু অনেক সুস্বাদু হয়। কার কার সবজি খিচুড়ি পছন্দ অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। এখানে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিয়েছি। চালগুলো দিয়ে দেওয়ার পর আমি হালকা হালকা করে এটাকে সবজির সাথে মিশিয়ে নিব। ভালো মতো এটাকে নাড়াচাড়া করে নিতে হবে কতক্ষণ। চালটাকে হালকা পরিমাণে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে পানি দেওয়ার পরে চালগুলো একদম ভালো মতো ফুটে যায়। ঘুম থেকে উঠে হঠাৎ করে মাথায় আসলো খিচুড়ি রান্না করা যাক। যেহেতু শীতের দিন, এর জন্য নানান রকমের শীতের সবজি উঠেছে বাজারে। এর জন্য ভাবলাম শীতের সবজি দিয়ে খিচুড়ি রান্না করা যাক সকাল সকাল। খিচুড়ি সকাল সকাল খেতে কিন্তু খুবই ভালো লাগে, তার মধ্যে যদি হয় সকালের মিষ্টি রোদের সাথে। শীতের দিনে যে সকালে রোদটা উঠে, হালকা রোদটা, সেই রোদে বসে থাকতে কিন্তু সকলেরই ভালো লাগে। এর জন্য ভাবলাম খিচুড়ি বসে বসে খাওয়া যাক। এখন আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি। খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব হালকা পরিমাণে ঘি। ঘি দিলে কিন্তু খিচুড়ির স্বাদটা আরও একটু বেড়ে যায়। ঘি সব কিছুর সাথেই যায়। ঘি দিলে সব রান্না যেন আর একটু স্বাদ বাড়িয়ে দেয়। এজন্য আমি পর্যাপ্ত পরিমাণে এখানে ঘি দিয়ে নিয়েছি। ঘিটা ভালো মতো পুরো খিচুড়ির সাথে মিশিয়ে নিতে হবে। অল্প পরিমাণেই ঘি দিয়েছি, কারণ বেশি ঘি দিলে খিচুড়ির স্বাদটা অন্যরকম হয়ে যেতে পারে। ঘিটা ঠিক পরিমাণ মতোই দিতে হবে, তা না হলে খিচুড়িটা খেতে আর ভালো লাগবে না। শুধু মুখেই তো খিচুড়ি খাওয়া যায় না, এর জন্য সাথে একটি ভর্তা তৈরি করব। ধনেপাতার ভর্তা। ধনেপাতার ভর্তাটা তোমাদের কার কার কাছে পছন্দ অবশ্যই কমেন্ট করে বলে যাবে। খিচুড়ির সাথে ধনেপাতার ভর্তাটা কিন্তু খুবই সুস্বাদু লাগে। যারা খায় শুধু তারাই বলতে পারবে। কম বেশি সবারই ধনেপাতার ভর্তাটা খুব পছন্দ হয়ে থাকে। এর জন্য শিলপাটায় খুব মজা করে ভর্তাটা বেটে নিচ্ছে। শিলপাটায় ভর্তা খেতে যেমন সুস্বাদু, তেমনি বাটতেও কিন্তু খুবই কষ্টকর। বসে বসে বাটতে হয়, এটা হাতেরও চাপ লাগে। তবুও শিলপাটায় ভর্তা বানিয়ে খেলে যেন ভর্তাটার স্বাদ আরেকটু বেশি বাড়িয়ে দেয়।
কথা বলতে বলতে আমার ভর্তাটা তৈরি করা শেষ। এখন আমি ছোট্ট একটি পাত্রে এটাকে নিয়ে নিয়েছি। আর অন্যদিকে আমার খিচুড়িটাও দমে বসিয়ে দিয়েছিলাম। তোমরাই দেখো খিচুড়িটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে বেশি সুস্বাদু হয়েছিল। কার কার শীতের মধ্যে সবজি দিয়ে খিচুড়ি পছন্দ অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আমাদের কিন্তু সবারই শীতের দিনে বিশেষ করে সবজি খিচুড়িটা বেশিই ভালো লাগে। আর আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।